আজকে একের পরে এক যেভাবে আমার ভাইদেরকে হত্যা করা হচ্ছে, মেহনতি খেটে খাওয়া মানুষদেরকে হত্যা করা হচ্ছে, এর বিচার কে করবে? আজকে সেই জন্য আজকে যদি এদেশে আমার দেশে যদি কোরআনী শাসন থাকতো তাহলে এই হত্যা করার সুযোগ তারা পাইত না। তাই আমি সরকারকে বলবো, তন্ত্র মন্ত্র পুঁজিবাদ রাজতন্ত্র সমাজতন্ত্র সমস্ত বাদ দিয়ে আজকে একটা বছরের জন্য হলো আপনি এই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম করুন। দেখুন সারা বাংলার কোথাও ওই চাঁদাবাজ মুস্তানিগিরি বাংলায় জনগণে থাকবে না। কারণ আমাদের 1400 বছর আগের থেকে আমাদের সামনে সেই সংবিধান আছে, সেই সংবিধান দেখা হচ্ছে, সেই সংবিধানের আলোকে সারা পৃথিবী পরিচালিত হতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে আমাদের খনিজ সম্পদ আজকে কারা লুট করছে, আমার দেশের সম্পদ কারা লুটে খাচ্ছে, বিশ্বের মুসলিম খনিজ সম্পদ কারা খাচ্ছে? ওই হায়না পশ্চিমা কুস্তি আজকে ইসরায়েল আজকে আমার দেশকে তারা গ্রাস করে নিয়ে যাচ্ছে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন যে ফিলিস্তিনি নিরীহ ভাইদেরকে কিভাবে ইসরায়েল কিভাবে মুসলমানদেরকে হত্যা করছেন। আজকে রাজতন্ত্র ঠিক রাখার জন্য আজকে আমার ফিলিস্তিনি ভাইদের পাশে তারা কথা বলেন নাই। কেন কথা বলছেন না? কারণ হলো আপনাদের রাজতন্ত্র একদিন আসবে, রাজতন্ত্র টিকে রাখতে আপনারা পারবেন না, সেই ইহুদিরাই আপনাদেরকে গ্রাস করে খাবে, সেই দিন বেশি দূরে নয়। তাই আমি আশা করব মুসলমানের কাতারে আসুন, মুসলমানদের পাশে আসুন, বিশ্বের মুসলমানদের দ্বারে থাকুন, মুসলমানদের কথা বলুন। মুসলমানদের পাশে থাকতে সারা বিশ্বের মুসলমানদের শান্তি আসবে। একমাত্র শান্তি দিতে পারে আল কোরআন। পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র শান্তি দিতে পারে না। তাই আসুন আমরা সমস্ত তন্ত্রবদ্ধ পুঁজিবাদ সমাজতন্ত্র রাজতন্ত্র বাদ দিয়ে আমরা একটা তারাশি কোরআনী তন্ত্রের ভিতরে আসি। আসুন আমরা কোরআনী শাসন কায়েম করি, এদেশে কোনো হানাহানি মারামারি থাকবে না।